ভয়েস রেকর্ডিংয়ে সব খেলা উল্টে দিল অনির্বাণের মায়ের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ফরেন্সিক ল্যাব থেকে রিপোর্ট চলে আসা মাত্রই অনির্বাণের ঠাম্মি বলতে থাকে, কী ব্যাপার দাদু ভাই, তুমি এরকম করে চুপ হয়ে রয়েছো যে তুমি এখনও রিপোর্টসটা জোরে জোরে পড়ছো না কেন? আমাদের সকলকেও শোনো, আমরা তো সকলেই জানতে চাই, অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছি যে কখন রিপোর্টটা আসবে আর কখন আমরা জানতে পারবো যে আসল দোষীটাকে। আমরা যতটুকু সন্দেহ করেছি সেটাতে হলো গিয়ে তোমার বউয়ের নাম উঠে এসেছে, তাহলে নিশ্চয়ই তোমার বউই দোষী। তার জন্যই তুমি এরকম করে চুপ করে রয়েছো কেন? ও কথা বলছো না বলো দাদু ভাই। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে, যদি আমি এই একই কথাটা ঠাম্মি তোমাকে একটু অন্যভাবে বলি, মানে একটু ভিন্নভাবে ঘুরিয়ে বলি। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে, অনির্বাণ এত হেয়ালি করছো কেন বলো তো, যা সত্যি সেটা বলো না। তখন অনির্বাণ বলতে থাকে, কেন বাবা তুমি এমন ভাব ধরছো যে তুমি কোনো কিছু জানোই না? তুমি তো সব থেকে বেশি ভালো করে জানো যে কাজটা কে করেছে, কেন আমি কি কোনো কথা ভুল বলেছি? তখন এই কথা শোনা মাত্র অনির্বাণের বাবা চুপ হয়ে যায়। ওদিকে অনির্বাণের ঠাম্মি বলতে থাকে যে, অনির্বাণ দাদু ভাই আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি একটু পরিষ্কার করে বলবে, আমরা সকলেই জানতে চাই। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে, তোমার ছেলের বউ এই চুরিটার সাথে জড়িত, আর ফরেন্সিক ল্যাব রিপোর্টে এটাই উঠে এসেছে। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণের মা চিৎকার করে উঠে আর বলতে থাকে যে, না, কেউ বিশ্বাস করবে না অনির এই কথায়। অনি সকল কথা মিথ্যে বলছে, ওর বউয়ের দোষগুলো আমার ঘাড়ে চাপানোর জন্য ও মিথ্যে ভুয়া বানোয়াট একটা রিপোর্ট বানিয়ে এনেছে। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে, মা এটাতে আমার কী বা আসবে যাবে বলো তো? একদিকে আমার বউ, আরেকদিকে তুমি, দুজনই তো আমার আপন, তাই না? কেউ তো আমার পর না, তাহলে আমি তোমার সাথে শত্রুতা কেন করতে যাবো বলো তো? তখন এই কথা শোনা মাত্র অনির্বাণের ঠাম্মি বলতে থাকে, দাদু ভাই তুমি যেটা বলছো ভেবে বলছো তো? তখন অনির্বাণ বলতে থাকে যে, ঠাম্মি তুমি একবার পড়ে দেখো না। তখন রিপোর্টসটা পড়া মাত্র অনির্বাণের ঠাম্মি বলতে থাকে যে, বৌমা তুমি এতটা নিচে নেমে গিয়েছো, তুমি রায়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এই নিকৃষ্ট জঘন্য কাজটা করবে, আমি সেটা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। তুমি আর যাই হোক না কেন, এত দিন ধরে এই বাড়িতে আছো, কোনোদিনও তো আমি দেখিনি তোমার এই অভ্যাসটা। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে সেই সুযোগে যে, মা তাহলে আপনি কেন আমাকে বিশ্বাস করছেন না বলুন তো? আপনি কেন আমাকে অবিশ্বাস করছেন? আপনার সত্যিই মনে হয় আমি কাজটা করবো? আর আমি কেনই বা করতে যাবো? হ্যাঁ আমি মানছি যে আমি রাইকে কোনো মতেই সহ্য করতে পারি না, কিন্তু তাই বলে আমি জঘন্য কাজটা কী করে করি বলুন তো? তখন অনির্বাণের ঠাম্মি বলতে থাকে, তাহলে বৌমা এই রিপোর্ট যেটা বলছে তাহলে কি সেটা ভুল? আমি কাকে সত্য বলে মেনে নিব? দেখো বৌমা, তুমি যতই রাইকে অপছন্দ করো না কেন, কিন্তু এই মেয়েটা যা কিছু এত দিন ধরে বলে এসেছে সেটা তো সব কিছুই সত্য, তাই না? তা সত্ত্বেও তুমি ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য যে জঘন্য কাজটা করেছো সেটা আমি কোনো মতেই তোমার কাছ থেকে এক্সপেক্ট করিনি। তাও যখন তুমি করেই ফেলেছো, তাই আমি তোমাকে বলবো যে তোমার এক্ষুনি রায়ের কাছে এর জন্য ক্ষমা চাওয়া উচিত। তখন রাই অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে, না না ঠাম্মি, আপনি সব কী বলছেন? উনি আমার গুরুজন, আমি উল্টো ওনার কাছ থেকে আশীর্বাদ নিব, আমি ওনার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে রয়েছে, আর এখানে কিনা আপনি বলছেন ওনাকে আমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে। তখন ঠাম্মি বলতে থাকে যে, রাই সত্যি তোমার মা মনটা অনেক বড়, তার জন্যই তুমি হয়তো এরকম করে উদারতা দেখিয়ে বলতে পারছো এই কথা। তোমার জায়গায় অন্য কেউ থাকলে কেউ কোনোদিন এই কথাটা বলতো না, কিন্তু তা সত্ত্বেও তোমার শাশুড়ি মাকে অবশ্যই তোমার কাছে ক্ষমা চাইতে হবে, কারণ ছোটোদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আর এখানে যখন ওর অন্যায়টা ধরা পড়ে গিয়েছে, তাহলে আমি বলবো ওরও অবশ্যই ক্ষমা চাইতে হবে। বৌমা তুমি যদি ক্ষমা না চাও তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। তখন অনির্বাণের মা বলতে থাকে অনির্বাণের বাবার কাছে যে, তুমি আমার বর হয়ে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? তখন অনির্বাণ বলতে থাকে, তাহলে আমি কী করে আমার বইয়ের অপমানটা দেখেছি মা? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।